বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আল জাজিরার জনমত জরিপে ৭ কোটি ভোটারের সবশেষ জরিপে কোন দল কত আসন পেল, জনগণের কাছে কোন দল সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেল। বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। চারিদিক থেকে এখন শুধু খুন, ধর্ষণ আর অরাজকতার খবর ভেসে আসছে আমাদের মাঝে। দেশের এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কেন দেশে এত অস্থিরতা, এর উত্তর সঠিকভাবে কারো জানা না থাকলেও একদল লোক সেই শুরু থেকেই বলে আসছে নির্বাচন এসব অরাজকতার একমাত্র সমাধান। নির্বাচন দিলেই নাকি দেশে শান্তি ফিরে আসবে। আর এসব কথার প্রেক্ষিতে নির্বাচনের জন্য সবশেষ আল জাজিরা একটা জনমত জরিপে নেমেছে, যেই জরিপে মোট ৭ কোটি ভোটার অংশগ্রহণ করেছিল। আর এই ৭ কোটি ভোটারের জরিপে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল কত আসন পেল তা নিয়েই আমাদের আজকের আয়োজন। আজকের এই জরিপে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে। সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও আল জাজিরার এই জরিপে ডক্টর ইউনূসকেও অপশনাল হিসেবে রাখা হয়েছে। এই ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন যে কত ভাগ মানুষ ডক্টর ইউনূসকেও পছন্দ করে। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি আসন পাবে তা জানতে আমাদের ভিডিওতে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিব আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তবে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং এই দলটি কতটি আসন পেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী নির্বাচনে ৭ কোটি ভোটারের মধ্যে ২% মানুষ তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। অর্থাৎ ৭ কোটি ভোটারের মধ্যে আগামী নির্বাচনে ২% বা ১৪ লক্ষ মানুষ জাতীয় পার্টিকে সমর্থন জানিয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যা ১৯৮৬ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠা করেন। এর শাসনকাল ছিল ১৯৮৬ থেকে ১৯৯০। ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের পর এরশাদ পদত্যাগ করেন এবং দলটি বিরোধী রাজনীতি দলে পরিণত হয়। এরশাদের মৃত্যুর পর ২০১৯ সালে দলের নেতৃত্ব নেন তার ভাই জিএম কাদের। এই রাজনৈতিক দলটি গত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এসেছে। আওয়ামী লীগ ব্যতীত এই দলটি এবারের নির্বাচনে খুব বেশি একটা আসন পাবে না। এবার চলুন জেনে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে কতটি আসন পেতে পারে। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩% মানুষের ভোট পেয়েছে। অর্থাৎ ৭ কোটি ভোটারের মধ্যে ২১ লক্ষ ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। আপনারা অনেকেই কিন্তু ইসলামী আন্দোলন দলটিকে ছোট মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন দলটি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা দলে পরিণত হয়েছে। তাছাড়া কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে এত পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল যে মানুষ দেখে হতভম্ব হয়ে পড়েছিল। তাছাড়া আপনি মানেন বা না মানেন, বর্তমানে এই রাজনৈতিক দলটি কিন্তু বাংলাদেশের সেরা 4টি দলের মধ্যে একটি। তো সব মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩% মানুষের ভোট পেয়ে 10 থেকে 12টি আসন অনায়াসে পাবে, সেটা তো নির্দ্বিধায় বলা যায়। প্রিয় দর্শক, চলুন এবার জেনে আসি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ছাত্রদের নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কত আসন পাবে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৭ কোটি ভোটারের মধ্যে ৫% মানুষ জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। অর্থাৎ আগামী নির্বাচনে ৭ কোটি ভোটারের মধ্যে ৩৬ লক্ষ ভোটারের সমর্থন পাবে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমানে নানান বিতর্কে জর্জরিত। ৫ আগস্টের পর রাজনীতিতে সক্রিয়ভাবে যাত্রা শুরু করলেও এখনও তেমন আহামরি জনপ্রিয়তা পায়নি। শহরের দিকে এবং অনলাইন প্ল্যাটফর্মে এই দলটির বেশ কিছু সমর্থক থাকলেও গ্রামাঞ্চলগুলোতে দলটির জনপ্রিয়তা নেই বললেই চলে। এই দলটি দুর্নীতি, অনিয়মের এবং দেশের নানান অন্যায়ের বিরুদ্ধে কাজ করলেও নানান কারণে দলটি সমালোচনায় ভুগছে। তবে এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাই হোক, এই ৫% মানুষের সমর্থন পেয়ে জাতীয় নাগরিক পার্টি কিন্তু 20টির বেশি আসন কখনোই পাবে না। তারপর চলুন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের জামায়াতে ইসলামী কত আসন পেতে পারে সে সম্পর্কে জেনে আসে। তো প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৭ কোটি ভোটারের মধ্যে 22% মানুষ তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ ৭ কোটি ভোটারের মধ্যে ১,৫৮,০০,০০০ মানুষ জামায়াতে ইসলামী দলটাকে সমর্থন জানিয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি পুরনো ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান।
রহমান। জামায়াতে ইসলামীর এত সমর্থন থাকার পরও এই দলটি কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। তবে হাসিনার পালিয়ে যাওয়ার পর এই দলটির সমর্থন আরও বেশি বেড়েছে। সবাই ধারণা করছে যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে জামায়াতে ইসলামী সরকার গঠন করতেও পারে। যাই হোক, আসন্ন নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তবে 22% মানুষের সমর্থন পেয়ে এই দলটি 50 থেকে 60টি আসন অনায়াসেই পেয়ে যাবে। এবার চলুন জেনে আসি, আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে জাতীয়তাবাদী দল বিএনপি কত আসন পেতে পারে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির পক্ষে 7 কোটি ভোটারের মধ্যে সমর্থন জানিয়েছে 14% মানুষ। অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে 1 কোটি 1 লক্ষ মানুষ তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা বিএনপিকে সমর্থন করবে। প্রিয় দর্শক, এই 14% মানুষের সমর্থন পেয়ে বিএনপির পক্ষে কিন্তু খুব ভালো একটা কিছু করা সম্ভব নয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি খুবই গুরুত্বপূর্ণ একটা দল, কিন্তু এই দলের নেতাকর্মীদের নানান অসামাজিক কাজকর্ম দলটিকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে। চাঁদাবাজ, দুর্নীতি আর দখলবাজিতে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দলটি। তবে এই দলটি সবসময় সরকার বিরোধী সমালোচনায় থাকার পাশাপাশি এই দলটি সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে। দলটির নানান বদনাম থাকলেও স্থানীয় পর্যায়ে এখন এর জনপ্রিয়তা অনেক। আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে এই 14% মানুষের সমর্থন পেয়ে তারা 40 থেকে 50টি আসন অনায়াসেই পাবে। প্রিয় দর্শক, চলুন এবার জেনে আসি, আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবে বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে কতটি আসন পেতে পারে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7 কোটি ভোটারের জরিপে আওয়ামী লীগ 52% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে 7 কোটি ভোটারের মধ্যে 3,54,00,000 মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ একটি পুরনো শক্তিশালী রাজনৈতিক দল, আর এই দলের অনেক সমর্থনও রয়েছে। আজকের এই জরিপে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সমর্থন রয়েছে। এর কারণ কি? কারণ শেখ হাসিনা সরকারের আমলে মানুষ ভেবেছিল এই সরকারের পতন হলে দেশটা ভালো হবে, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। উল্টো আগের চেয়ে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে, যার জন্য এখনও সেই পুরনো আওয়ামী লীগকেই খুঁজে বেড়াচ্ছে মানুষ। যাই হোক, আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও অবাধ হয় তবে 52% মানুষের সমর্থন পেয়ে 150 থেকে 180টি আসন অনায়াসে পেয়ে যাবে আওয়ামী লীগ। আপনারা কে কে আওয়ামী লীগকে সমর্থন করেন কমেন্টসে জানাবেন। সবশেষ জানিয়ে দিব, আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কত শতাংশ মানুষ ভোট দিতে চাই সে সম্পর্কে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে 4% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে 7 কোটি ভোটারের মধ্যে 29 লক্ষ ভোটার ইউনূসকে সমর্থন দিয়েছে। শেখ হাসিনা গত বছর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ইউনূস সরকারের দায়িত্ব দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যখন সরকারের দায়িত্ব নেন তখন থেকেই ইউনূসের জনপ্রিয়তা বাড়তে থাকলেও ধীরে ধীরে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যাই হোক, আপনি কোন রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।